কেমন আছো সবাই? পরীক্ষার আগের দিন আমি জানতে পেরেছি যে পরীক্ষা আছে বলে। একদিন আগে জানতে পেরেছি, তার মানে তো বুঝেই গেছো পরীক্ষার যে কি কাবাবে হাড্ডি আমি বানাতে চলেছি। তো পরীক্ষা বলা ভুল হবে, বলে দিই যে বাবার সাথে আমি লং রাইডে বেরিয়েছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি আর পাহাড়ের একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা বলে দিই। তো আমি যখন পরীক্ষা দিতে বের হই, আমার সাথে এমন এমন কাণ্ড ঘটে যে একটা অ্যাডভেঞ্চারের অবস্থা সৃষ্টি হয়ে যায়। তো চলো বলছি। যাওয়ার কথা ছিল তো হাইওয়ে দিয়ে। হাইওয়েতে দেখা গেল যে রাস্তা ঠিক করছে, আমাদের এখানে জাপানের পিএম নাকি আসছে, মানে আমরা গুয়াহাটিতে আছি, গুয়াহাটিতে নাকি আসছে। তো তাই জন্য আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছি। শর্টকাট রাস্তা মানে এটা একটা মানে একটু পাহাড়ের ভেতর দিক দিয়ে রাস্তা। আর বাড়ি থেকে বেরোনোর পর বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি হয়ে বৃষ্টি হচ্ছে। আমাদের রাস্তাটা প্রায় 45 মিনিটের মতন রাস্তা আছে সেখান থেকে কিছুটা ভিডিও কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানে পাহাড় যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি অলরেডি ছিল, তো বৃষ্টি পড়ছিল না, আমরা রেনকোট নিইনি, তো বেরোলাম, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পাহাড়ের মধ্যে মেঘগুলো লেগে আছে, দেখতে যে এতটা সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করে নিই। আর এই রাস্তাটা দিয়ে সবসময় আসা হয় না, কারণ রাস্তাটা খুবই খারাপ, মানে ভাঙা ভাঙা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে আজকে যখন এসেছি তখন একটা করা যাক ভিডিও। রাস্তাটা মানে রাইডটা মানে খুবই ভালো লাগে, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। দীপর বিল দেখা যাবে এই ভিডিওতে, তোমরা দেখতে পাবে। দীপর বিল আছে, অনেক কিছু আছে। আর একটা জায়গা জাস্ট আমি ক্যামেরাটা অফ করেছিলাম, আর আমার মাথার উপর একদম সামনের দিক দিয়ে, আমাদের সামনে দিয়ে একটা বক উড়ে গেছে। মানে এত মিস করছি জায়গাটাকে, আমি কি বলবো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে, এই জন্যই এই ভিডিওটা করেছি। পাহাড়গুলোতে একদম মেঘ লেগে লেগে আছে, অনেকগুলো জায়গা স্কিপও হয়ে গেছে, আমি তুলতে পারিনি। আর রাস্তাগুলো এত ভাঙা, মানে গাড়ি জাম্প করছিল। আর বাবার কাছে এত বকা আমার খেতে হয়েছে, মানে ফোন পড়ে যাবে, নয় আমি পড়ে যাব। আর ভিডিও করতে গিয়ে বাবা আমাকে এত বকা বকেছে। বাবা আমাকে বলছে, বদমাস মেয়ে, কথা শুনিস না, ফোনটা ঢুকা, ফোনটা পড়ে যদি ভাঙে তুই দেখবি। কি বলবো, বাবার মানে পিঠের মধ্যে হাতটাকে রেখে আমি চুপ লুকে ঢুকে ভিডিও করছিলাম। রাস্তাটা ভীষণই খারাপ। তো মানে অ্যাকচুয়ালি এটা একটা রেলের পরীক্ষা। তো আমার মানে আমি জানতাম না যে আমি ফর্ম ভরেছি, মানে ফর্ম ভরেছি, আবার আমি জানি না সে কীরকম কথা। আমি জানি আমি ফর্ম ভরেছি, কিন্তু কবে ভরেছিলাম, কী ভরেছিলাম আমার মনে নেই একদমও, যে ফর্ম ভরেছিলাম বলে। মানে অনেক দিন আগে ফর্ম ভরেছি, আর পরীক্ষার কোনো নাম খবর ছিল না, তাই জন্য আমি ভুলেই গেছি। তো সাডেন আমার আগের দিন, মানে একদিন ছেড়ে আগের দিন বিকালবেলার দিকে আমার এসেছে, মানে অ্যাডমিট কার্ডটা ডাইরেক্ট এসে রেলের চাকরি এরকমভাবেই অ্যাডমিট কার্ডটা। আমি তো হতমত খেয়ে গেছি যে কী হবে কী না হবে। আন্ডার গ্রাজুয়েট লেভেলের ছিল, মানে একদম যাচ্ছাতা অবস্থা। মাঝখানে একদিন শুধু ছিল, তারপরেই আমার পরীক্ষা হবে। মানে কি অবস্থা, মানে বুঝতেই পারছো, মানে পরীক্ষার যে কি হার্ডি হবে আমি জানি। পরীক্ষার কথা না বলেই ভালো হবে। একটা ভেবে নেই যে বাবার সাথে একটা রাইডে বের হচ্ছি, আর কিছু না, জাস্ট রাস্তাটাকে এনজয় করতে বেরিয়েছি, আর কিচ্ছু না। আমার কাছে কোনো আশা রাখবে না, আমি নিজেও কোনো আশা রাখিনি। এত বাজে রাস্তা, মানে কি বলবো, রাস্তাগুলো পুরো ভেঙে গেছে, কিন্তু মানে রাইডটা অসাধারণ ছিল। ঠান্ডা একদম, পাহাড়ের মানে মেঘগুলো লেগে আসছে, যা ভালো লাগছিল, সেই জন্য আমি ভিডিওটা করেছি। মানে এটা সিটির আন্ডারে হলেও মানে জায়গাটা না একটু গ্রাম টাইপের মতন জায়গা, অনেক গরু টরু আছে। আর লোকের ঘরগুলোও মানে একটু গ্রাম্য টাইপের ঘরগুলোর মতন। কয়েকটা বিল্ডিং আছে, অমন একটা সেটা বিল্ডিং নেই। আর সেখানে হসপিটাল বাজারহাটেরও তেমন কোনো ব্যবস্থা দেখা যায় না এই জায়গাটায়। আর গাছটা দেখো, গাছটা দেখতে কত সুন্দর লাগছে, হলুদ একদম ফুল ফুটে আছে। দূর থেকে দেখতে তো অনেক সুন্দর লাগছিল। এখানে থাকাটা যতটা শান্তিদায়ক, কিন্তু কষ্টও আছে, কারণ কোনো মানে চিকিৎসাপাতির এরকম ব্যবস্থা দেখা যায় না, শুধু গাড়িগুলোই দৌড়াচ্ছে। রাস্তাটা অ্যাকচুয়ালি আর একটু বড় করা দরকার। ভিতরের রাস্তাটাই ছোটো, কিন্তু এখানে ট্রাক ভীষণ চলে সন্ধ্যার পর থেকে, মানে বিকালের পর থেকে। যখন যেইবারই আমি পরীক্ষা দিয়ে এসেছি তখন দেখেছি ট্রাক ভীষণ চলে। আর রাস্তায় বেরিয়েই পেয়ে গেছি যে ওখানে রাস্তা ঠিক করছে। বাবা আগের মানে যেতে সময় বলেছিল, একদিনকে বাবা আটকে গেছিলো সেখানে জামের মধ্যে, হাইওয়েতে। মানে বাবার পুরো 2 ঘন্টা লেগেছে সেই 45 মিনিটের রাস্তা পার হতে, মানে অবস্থাটা বুঝতেই পারছো। তো বেরিয়ে দেখি এখনও রাস্তা কাজ চলছে, তো এদিক দিয়ে গেছি। কিন্তু ফেরার সময় বাবা ভাবলো যে হয়তো কাজ শেষ হয়ে যাবে, মানে শেষের পথে একটু থাকবে, আর আসলে ওদিক দিয়ে আর কি জাম পেয়েছি বাপরে। কিন্তু যাওয়ার সময় এমন রিস্ক দেওয়া যাবে না। আমার ছিল পরীক্ষা আমার 11:30টার দিকে আমার মানে রিপোর্টিং টাইম ছিল। ভীষণ ভালো লাগছিলো, ঠান্ডা একদম।
ঠান্ডা, মানে হাওয়াগুলো একদম ঠান্ডা, আর মানে মেঘ বৃষ্টিগুলো পড়ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে ক্যামেরা। কতক্ষণ পর পর আমি ফোনটাকে মুছতে হচ্ছে। আর আমার তো রেনকোট নেই অবশ্যই, আর বাবাও রেনকোট আনেনি, আর বাবার কাছ থেকে আমি 2-3 বার করে বকা খেয়েছি। এই দেখো দেখো সামনে দীপর বিল এসে গেছে। দীপর বিল মানে আসামে একটা অত্যন্ত ফেমাস বিল একটা, মানে এখানে না অনেক, মানে ওই বসন্তকালে অনেক পরিযায়ী পাখিগুলো যা বলা হয়, অনেক বইয়ে পড়েছি। তারপর যখন এই রাস্তা দিয়ে আসতাম তখন তো দেখতে পেয়েছি, মানে এটাকে বলে দীপর বিল। এখানে অনেক পরিযায়ী পাখি আসে, অনেক নানা রকমের পাখি আসে, অনেক বইপত্রতে পড়েছি আমরা। অনেক পাখিদের জন্য ফেমাস আর কি, অনেক বার্ড লাভাররা এখানে আসে। ওই গরম যখন, মানে প্রথম প্রথম যখন গরমটা আসে বসন্তকালে, সেই গরমে অনেক 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 পাখি আসে। দেখো পাহাড়, নদী, মানে এই বিলের ও পাশে দেখো পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, মেঘ হয়ে আছে। মানে এটা ব্রহ্মপুত্রেরই একটা শাখা, ব্রহ্মপুত্র থেকেই সৃষ্টি একটা বিল। ওই জায়গাটা দেখতে কি সুন্দর আছে। ওই জায়গাগুলোতে লোকে না পিকনিক করে এসে, মানে যখন ঠান্ডার সময় জলগুলো অনেক কমে যায় সেখানে এসে পিকনিক করে। আর এখানে বোধহয় রাস্তাটা বড় করা হবে, সেই জন্য ওই পাশের দিকে মাটি ফেলানো হয়েছে অনেক জায়গায়। রাস্তাগুলো আপ ডাউন একদম ঘোরানো ঘোরানো, সেই ভালো লাগছিলো ভিডিওতে। আর হাতগুলো একদম হাওয়া খেয়ে খেয়ে ঠান্ডা ঠান্ডা ভালো লেগে যা। দেখো মাঝখানে জায়গাটাকে দেখতে মনে হচ্ছে আইল্যান্ড, বিলের আইল্যান্ড। আর ওই যে বাবা ওই জায়গাটা দেখিয়ে বললো ওই জায়গা দিকে রাস্তা করা হচ্ছে, মানে কোথা থেকে যেন বাবা বললো বেশ একটা রাস্তা একটা কানেক্ট করা হবে এখানের সাথে। পুরো জঙ্গলে ভর্তি।
এই আমরা হাইওয়েতে এসে গেছি। এখানে সামনে আছে আমার এক্সামিনেশন সেন্টার, ইকম টাওয়ারে ছিল। সেখানে মানে 3-4 ঘন্টা যাবৎ বসে থেকে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর যারা এক্সামিনাররা ছিল তারা মানে ওয়াশরুমও ইউজ করতে দিচ্ছিল না, ওয়াশরুমে যাওয়া যাবে না, মানে এত অবস্থা খারাপ। মানে সকাল সেই 11টার থেকে গিয়ে 2:30 পর্যন্ত ছিলাম, মানে 3.5 ঘন্টা পর্যন্ত ওইখানে ওইভাবে বসেছিলাম। মানে এত বাজে অবস্থা ছিল, মানে কি বলবো। যাই হোক, পরীক্ষাটা দিয়ে এসে তারপর বাস ঘরে ফিরেছি। ঘরে ফেরার সময় হাইওয়ে দিয়ে গেছি, আর একটু আম নিয়ে গেছিলাম বাড়িতে। তো পরীক্ষা সেন্টারে এসে গেছি। পরীক্ষা সেন্টারে তামাম ভিড় ছিল, মানে অতটা ভিড় ছিল না, মানে গাড়ি দিয়ে জাম করা ছিল আর কিছু না। তো আমি নেমে গেলাম, হেলমেটটাকে খুললাম, দেন কাগজপত্রগুলো বের করবো। কাগজপত্রগুলো বাবা ডিক্কিতে আছে, বাবা গাড়িটা পার্ক করে মানে স্কুটিটা পার্ক করে নিক, তারপর করবো। আর আমাদের শপিং মলে মানে এখানে না, মানে এক্সাম সেন্টারের নিচে একটা শপিং মলও খুলে রেখেছে। বাস পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি।